প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর বাইতুল্লাহর মুসাফির গ্রন্থটির অডিও বুক সিরিজ। আজ ১৩তম পর্ব। সূর্যোদয়ের পূর্বে হযরত গাড়িতে উঠলেন এবং উচ্চ কণ্ঠে তালবিয়া বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহর রহমতে আমাদের সঙ্গে রাবেতার গাড়ি ছিল, তাই সুন্নাত সময়ে মুজদালিফা থেকে রওনা দেওয়া সহজ হয়েছিল। অনেকে শুধু গাড়ি সমস্যার কারণে সূর্যোদয়ের অনেক পরে মুজদালিফার সীমানা অতিক্রম করেছেন। মজবুরির বিষয় তো আলাদা, অন্যথায় যাদের হাঁটার সুযোগ আছে তাদের অবশ্যই চেষ্টা করা উচিত সূর্যোদয়ের পূর্বেই মুজদালিফার সীমানা পার হয়ে মিনায় প্রবেশ করা। এটা সুন্নাত। জাহিলিয়াতের যুগে লোকেরা সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে রওনা হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধাচারণ করে সূর্যোদয়ের পূর্বে রওনা হয়েছিলেন। জীবনের সর্বক্ষেত্রে আমাদের কর্তব্য হলো কাফির মুশরিকদের আচার আচরণের বিরোধিতা করা, না হলে বুঝতে হবে হজের মূল শিক্ষা হতেই সে বঞ্চিত হয়েছে। মুজদালিফা থেকে মিনায় যাওয়ার পথে গাড়ি থামিয়ে আমরা রামির কঙ্কর সংগ্রহ করেছিলাম, কারণ হযরত বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে মিনায় যাওয়ার পথেই ইবনে আব্বাস মতান্তরে ফজল বিন আব্বাসকে কঙ্কর কুড়িয়ে নেওয়ার আদেশ করেছিলেন। কঙ্কর অবশ্য মুজদালিফা থেকেই রাত্রে সংগ্রহ করে নেওয়া যায় এবং সেটাই ভালো, কারণ পথে তো আর গাড়ি থামে না। এমনকি মিনা থেকে নিলেও সমস্যা নেই, তবে রামির স্থান থেকে কঙ্কর নেওয়া মাকরুহ। মুজদালিফা থেকে মিনায় যাওয়ার পথে পড়ে একটা উপত্যকা, যার নাম ওয়াদি মুহাসসাব। এর গভীর অংশটাকে বলে বাতনে মুহাসসাব। এটি মূলত মিনা ও মুজদালিফার মধ্যবর্তী একটি স্থান। মিনার অংশ নয়, আবার মুজদালিফারও অংশ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে মিনার পথে বাতনে মুহাসসাবে এসে সাওয়ারিকে তাড়া দিয়েছিলেন এবং গতি দ্রুত করেছিলেন। উদ্দেশ্য ছিল আযাবের স্থান তাড়াতাড়ি পার হওয়া। আমাদের হযরত এ পর্যন্ত ৩০ বারের বেশি হজ করেছেন। আধুনিক যুগের হাওয়াই জাহাজের যেমন করেছেন তেমনি করেছেন পুরনো যুগের পানির জাহাজ এবং উটের কাফেলার হজ। তাই হজের সময় আহকাম যেমন তার জানা, তেমনি সকল স্থানও তার পরিচিত। হঠাৎ দেখি দুদিকের জানালা দিয়ে তিনি উৎকণ্ঠিতভাবে তাকাচ্ছেন, যেন কোনো স্থান চিহ্নিত করার চেষ্টা। তার অস্থিরতা দেখে অবাক হলাম, কেননা অস্থিরতার উৎস জানা ছিল না। আমিও তার দৃষ্টি অনুসরণ করে তাকাতে লাগলাম এবং একটু পরে বিষয়টি পরিষ্কার হলো। একটি সাইনবোর্ডের দিকে ইঙ্গিত করে বললাম, হযরত, এই যে বাতনে মুহাসসাব। সেদিকে তাকিয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে তিনি আদেশ দিলেন, ড্রাইভারকে বলো জোরে চালাতে। কিন্তু তাতে বোঝাতে বোঝাতে এবং সে বুঝতে বুঝতে বাতনে মুহাসসাব পার হয়ে গেল। হযরত তখন শান্ত হলেন। কিতাবে বাতনে মুহাসসাবের কথা পড়েছি এবং পড়িয়েছি, কিন্তু বাতনে মুহাসসাবকে ভয় পেতে শিখলাম আজ এই ভয় পাওয়া দেখে। যে পরম সত্যের কথা লেদিল বলে আসছেন যুগ যুগ ধরে, তা আজ আবার উদ্ভাসিত হলো আমার সামনে। কিতাবের ইলম তোমাকে দান করবে শুধু জ্ঞান। যদি অর্জন করতে চাও অন্তর্জ্ঞান এবং আত্মার পরিশুদ্ধি, তাহলে তোমাকে যেতে হবে এমন কারো সোহবতে যিনি তা অর্জন করেছেন অন্য কারো সোহবত থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানটি যে উৎকণ্ঠা ও ভয়ভীতির সাথে দ্রুত অতিক্রম করেছেন তা দেখেছেন সাহাবা কেরাম। ফলে তা তাদেরও মাঝে সংক্রমিত হয়েছে এবং তারাও সেরকম ভয় ও উৎকণ্ঠা নিয়ে দ্রুত বাতনে মুহাসসাব পার হতেন। এভাবেই চলে আসছে এই ভয় এবং উৎকণ্ঠার পরম্পরা। অবশ্য ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে তবু চলে আসছে, এবং তা কিতাব থেকে নয়, সোহবত থেকে। কিতাব থেকে শুধু তথ্য আসে, তত্ত্ব নয়। মুহাসসাব মানে অবরুদ্ধ। ইয়ামানের আব্রাহা যে হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার মতলবে এসেছিল, সে এখানেই আবরুদ্ধ হয়ে পড়েছিল। এখানেই আল্লাহ তাআলা দাম্ভিক আব্রাহা ও তার বাহিনীকে ক্ষুদ্র আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছিলেন। আবাবিল পাখির ঝাঁক ঠোঁটে ঠোঁটে ছোট ছোট কঙ্কর এনে হাতির পালের উপর বর্ষণ করেছিল, যেন বোমারুর বোমা বর্ষণ। বিরাট বিরাট হাতি ও তার আরোহী মরে সাফ হয়ে গিয়েছিল ক্ষুদ্র আবাবিলের আরো ক্ষুদ্র কঙ্করের আঘাতে। এটা ঘটেছিল পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মগ্রহণের 40 দিন আগে। আযাবের স্থানগুলো পার হওয়ার সময় আল্লাহর নবী এমনই ভয়গ্রস্ত ও উৎকণ্ঠিত হতেন, যেমন বর্ণিত আছে তাবুক সফরে সামুদের বিরান বস্তি পার হওয়া সম্পর্কে। আমাদের হযরতের আজকের ভয় উৎকণ্ঠার মাঝে আমি যেন নববী ভয় ও উৎকণ্ঠারই ছায়া দেখতে পেলাম। বাতনে মুহাসসাবের সতর্কীকরণ ফলক দেখে বুঝলাম গতরাতে হযরতের সিদ্ধান্ত সঠিক ছিল। আমরাই তাকে অযথা পেরেশান করেছি। ঘটনা এই,
মুজদালিফায় এসে মাগরিব ও এশা আদায় করার পর হঠাৎ শোর উঠল, মুহাচ্ছাব মুহাচ্ছাব। অমনি শুরু হলো হুড়াহুড়ি ও ছোটাছুটি, অর্থাৎ চিলে কান্নার প্রবাদ শুধু বঙ্গ সন্তানের জন্য নয়। হযরত তার সফর সঙ্গীদের বোঝাতে চেষ্টা করলেন, এটা বাতনে মুহাচ্ছাব হতে পারে না, কারণ আমরা নেমেছি মুজদালিফার মাঝামাঝি অংশে, আর মুহাচ্ছাব হচ্ছে মিনার দিকে মুজদালিফার শেষ প্রান্তে। কিন্তু আমিরের কথায় মামুরদের ইতমিনান হলো না। হযরত 30 বার হজ করেছেন তো কি হলো, তারাও কি আর 2-4 বার করেননি? সুতরাং সবার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত হযরত আরো দূরে সরে এসে রাত্রি যাপন করলেন। এখন যখন বিষয়টি পরিষ্কার হয়ে গেল তখন পেলাম আরেকটা শিক্ষা। একবারও হযরত বললেন না, গত রাতে অযথা আমাকে পেরেশান করেছ। তাকে দেখে মনে হলো গত রাতে কিছুই হয়নি। অন্যরাও একটিবার বললেন না, আমরা ভুল করেছি, আমাদের কারণে আপনার পেরেশানি হয়েছে। তাদের দেখে মনে হলো গত রাতে কিছুই ঘটেনি। বারবার দেখেছি এবং ভালো ভালো মানুষকে দেখেছি, তারা হযরতের চেয়ে বেশি বুঝতেন এবং অদ্ভুত ভাষায় তা প্রকাশও করতেন। এই অতিবুঝ কতবার যে কত বিপর্যয় সৃষ্টি করেছে তা ভেবে এখনো আমি বেদনাহত হই। এসব ক্ষেত্রে হযরতের সহনশীলতাও ছিল সত্যি বিস্ময়কর। মুজদালিফার সেই ঘটনা এখন আমাকে অনেক শিক্ষা দান করে এবং সেই সহনশীলতা থেকে আমিও সামান্য কিছু গ্রহণ করার চেষ্টা করি। আমরা যদি মুরব্বির চেয়ে একটু কম বুঝি, জীবনে অনেক বিড়ম্বনা থেকে বেঁচে যাই, কিন্তু খুব সহজে এই দুষ্ট ব্যাধি আমাদের মুক্তি আসছে বলে মনে হয় না। শুধু কামনা করি আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। মিনায় পৌঁছা হলো সকাল সকাল, তবে তাঁবু খুঁজে পেতে কিছুটা বিলম্ব হলো। তারপরও গতকালের পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ বর্ণনাকারীগণ বলেছেন, তিনি মুজদালিফা থেকে রওনা হয়ে জমরাতুল আকাবায় উপস্থিত হলেন এবং সূর্যোদয়ের পর সাওয়ার অবস্থায় জামরাতুল আকাবায় রামি করলেন। একটির পর একটি এভাবে 7টি কঙ্কর তিনি নিক্ষেপ করলেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় তিনি তাকবীর বললেন, আর প্রথম কঙ্করটি নিক্ষেপের পূর্ব পর্যন্ত তালবিয়া অব্যাহত রাখলেন। হযরত বললেন, রামির সমস্ত আদাব যেন আমরা রক্ষা করি এবং যদি সম্ভব হয় তাহলে জামরার খুব কাছে গিয়ে ডান হাতে বুড়ো আঙ্গুলের পিঠে কঙ্কর রেখে শাহাদাত আঙ্গুলের সাহায্যে যেন প্রতিটি কঙ্কর নিক্ষেপ করি। জামরাহ মোট 3টি। মক্কা থেকে মিনার দিকে আসার সময় প্রথম যে জামরা সেটি হলো জামরাতুল আকাবা। 10 তারিখে রামি হলো শুধু জামরাতুল আকাবায়। সেখান থেকে সোজা মিনার দিকে কিছু সরে এলে দ্বিতীয় জামরা, মিনার দিকে আর একটু সরে এলে তৃতীয় জামরা। 11 ও 12 তারিখে 3টি জামরায় রামি করতে হয়, প্রথমে তৃতীয়টি, তারপর দ্বিতীয়টি, তারপর প্রথমটি, কারণ মিনার দিক থেকে তৃতীয়টি হয়ে যায় প্রথম। হযরতের সঙ্গে আমরা 3 জন রওনা হলাম, অন্য 2 জন মাওলানা আতাউল্লাহ ও মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ। তাঁবু ছিল জামরা থেকে বেশ দূরে, 1 মাইলের কম কিছু নয়। হাজার হাজার মানুষ যাচ্ছে কঙ্কর নিক্ষেপ করতে, আবার হাজার হাজার মানুষ একই পথে ফিরে আসছে কঙ্কর নিক্ষেপ করে। ফলে এমন প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে যে দুর্বলদের জন্য তা রীতিমতো আশঙ্কাজনক। আসা যাওয়ার পথ ভিন্ন হলেই কিন্তু অর্ধের চাপ কমে যেত। আমরা উচ্চস্বরে তালবিয়া পড়ছি আর হযরতকে ভিড়ের চাপ থেকে নিরাপদ রেখে এগিয়ে চলেছি। অন্তরে তখন অদ্ভুত এক উত্তেজনা। শয়তান আমাদের খোলা দুশ্মন। শয়তানের ধোকায় পড়ে কত মানুষ বরবাদ হয়েছে, আর সামনে কত মানুষ বরবাদ হবে, কে তার হিসাব রাখে? আমার জীবনে যত ভুল বিচ্যুতি ঘটেছে এবং যত অন্যায় অপরাধ আমি করেছি তা সবই শয়তান এবং নফসের প্ররোচনায়। শয়তানই ভেতরের নফসের মাধ্যমে আমাকে গুমরাহ করে, কিন্তু মানুষ ভুলে যায় যে শয়তান তার বড় দুশ্মন। শয়তান হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে। শয়তানই এখানে মিনার ময়দানে বাপ বেটাকে বিভ্রান্তি করার অপচেষ্টা চালিয়েছে, একে একে 3 বার 3 জামরার স্থানে। কিন্তু তারা কঙ্কর মেরে মেরে শয়তানকে বিতাড়িত করেছেন। শয়তানের সাথে মানুষের চিরশত্রুতার সেই স্মৃতিকে জাগ্রত করার জন্যই আজ আমরা চলেছি জামরাতুল আকাবায়। শয়তানের প্রতীকরূপে যে স্তম্ভটি স্থাপন করা হয়েছে, শয়তানকে উদ্দেশ্য করে তাতে আমরা কঙ্কর নিক্ষেপ করব। জামরাহ যত নিকটবর্তী হচ্ছে মানুষের চাপ তত প্রচণ্ড হচ্ছে। কিন্তু বরাবরের মতো এখানেও হযরতকে মনে হলো শান্ত এবং নিজের মাঝে নিজে সমাহিত। পথ চলতে কখনো তার দৃষ্টি উপরে ওঠে না, এখানেও তার দৃষ্টি অবনত। তবে বোঝা যায় ভেতরে তার আলোড়িত হচ্ছে একটি মুজাহাদার চেতনা এবং দুশমন শয়তানকে পরাভূত করার দৃঢ় প্রতিজ্ঞা। আমি কাছে কাছে থাকার চেষ্টা করলাম যাতে তাকে ভিড় থেকে দূরে রাখা যায়। তার চেয়ে বড় কথা যেন তার পবিত্র স্পর্শ থেকে আমারও মাঝে রামজুল জামরাহর সত্যিকার চেতনা সঞ্চারিত হয়। দীর্ঘ পরিশ্রম এবং কিছু বিশ্রাম গ্রহণের পর জামরাহর নিকটে পৌঁছলাম। জামরাহ আমি আগে দেখিনি, এই প্রথম দেখে কিন্তু হতবুদ্ধি হলাম। শুধু একটি গোল স্তম্ভকে কেন্দ্র করে এত বিশাল জনসমুদ্র, প্রত্যেকে পৌঁছতে হবে এর নিকট এবং একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করে আবার ফিরে আসতে হবে একই পথে। প্রথমে মনে হলো একই এক অসম্ভব বিষয়।
দ্বিতল ব্যবস্থা বলে কিছুটা রক্ষা, তারপরও হজরতের বয়সের যে কারোর জন্য এতে রয়েছে জীবনের ঝুঁকি। কিন্তু দেখা গেল যাকে নিয়ে এত চিন্তা তিনি নিশ্চিন্ত, এবং আরও পরে দেখা গেল তারই বরকতে আমাদেরও কঙ্কর নিক্ষেপ সম্পন্ন হলো নিরাপদে। কতটা নিরাপদে তা বুঝতে পেরেছিলাম 12 তারিখের রামি করতে এসে। সে প্রসঙ্গ পরে। হযরত বললেন, নিচ দিয়ে চলো। আমরা তাকে অনুসরণ করলাম, যদিও আমার মনে হলো উপর দিয়ে অপেক্ষাকৃত সহজ হবে। 12 তারিখে সেই মনে হওয়ার মাসুল আদায় করেছিলাম চরমভাবে। হযরতকে আল্লাহ কি গুণ দিয়েছিলেন তা আল্লাহ ভালো জানেন। আমরা শুধু বাইতুল্লাহর তাওয়াফের মতো এখানেও সেই গুণের আশ্চর্য প্রকাশ দেখলাম এবং অভিভূত হলাম। হযরত এক কদম আগে বাড়েন, আর সামনে একটু একটু করে ফাঁক তৈরি হয়। প্রচণ্ড হতে প্রচণ্ড এক একটি চাপ আসে, যা শক্ত জোয়ানকেও কাবু করে ফেলার জন্য যথেষ্ট, কিন্তু সব চাপ যেন তাকে আলতো করে ছুঁয়ে চলে যায়। দূর থেকে যা মনে হয়েছিল অসম্ভব, দেখতে দেখতে তা হয়ে গেল সহজ সম্ভব। আমরা অনেকটা কাছে এসে পড়েছি, তবু হযরত অপেক্ষা করলেন, একটু একটু করে আগে বাড়লেন। কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়া নেই, এমনকি নেই কোনো ভাব আবেগের প্রকাশ। জামরা স্তম্ভের চারপাশে দেওয়ালের যে বৃত্ত, হযরত একেবারে তার কাছে পৌঁছে গেলেন এবং পূর্ণ ইতমিনানের সাথে সুন্নাত মোতাবেক একটি একটি করে কঙ্কর নিক্ষেপ করলেন আর আল্লাহু আকবার বললেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রামি লক্ষ্য করেছিলেন এবং তাকে অনুসরণ করেছিলেন। আমি বিশ্বাস করলাম আমাদের হযরতের রামি সেই সুন্নাতেরই অনুসরণের সুদীর্ঘ ধারাবাহিকতা। তাই আমি কিতাবের পড়া ছেড়ে শুধু তাকে অনুসরণ করে রামি সম্পন্ন করলাম। ভাবলে এখনো অন্তরে বড় প্রশান্তি আসে। হযরত হাফিজি হুজুর ডান হাতের বুড়ো আঙ্গুলের মাথায় কঙ্কর রেখে আল্লাহু আকবার বলে শাহাদাত আঙ্গুলের সাহায্যে রামি করছেন, আর তার কাছে দাঁড়িয়ে আমি অধম তাকে অনুসরণ করছি। আহ, কি প্রাণ ছিল, কি মধুরতা ছিল সেদিনের সেই রামিতে। প্রেমের উষ্ণতা থেকে বঞ্চিত যারা, তাদেরও অন্তরে কি অপূর্ব উত্তাপ সৃষ্টি করে একজন আশিকের সোহবত এবং একজন প্রেমিকের সান্নিধ্যে। প্রিয় ভাই, প্রার্থনা করি জীবনের সফরে এবং বিশেষ করে হজের সফরে আল্লাহ যেন তোমাকে কোনো আশিক বান্দার সোহবত ও সান্নিধ্য দান করেন, আমিন। আল্লাহর শুকর, কঙ্কর নিক্ষেপ করার পর নিরাপদেই বের হয়ে এলাম উত্তাল জনতরঙ্গের ভেতর থেকে। তাঁবুতে ফেরার জন্য আবার দীর্ঘ পথ চলা। আমরা ক্লান্তিতে জর্জরিত, দেহের সবটুকু শক্তি যেন নিঃশেষিত। ইচ্ছে করছে এখানেই কোথাও বসে পড়ি এবং যতক্ষণ না ক্লান্তি দূর হয় বসেই থাকি। হযরতও ক্লান্ত ছিলেন এবং ক্লান্তির ছাপ তার চেহারায়ও ছিল, কিন্তু বলতেই হয় ক্লান্তির মাঝেও তিনি ছিলেন সজীব সতেজ। এই সজীবতা সেই প্রেমিকের যিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি মধুর অভিসারের স্বাদ লাভ করেছেন এবং ফেরার পথে সেই স্বাদ আনন্দেই বিভোর হয়ে আছেন। আগে হাজী সাহেবানদের মুখে শুনেছি, আজ নিজের চোখে দেখলাম হজের আহকাম ও মাসাইল সম্পর্কে কত মর্মান্তিক অজ্ঞতা ও বেখবর উম্মতের। কি আরব, কি আজম, কি তুর্কি আফগান, কি ইরান তুরান, সবাই একই অবস্থা, একই রকম দুর্দশা, ভিন্ন শুধু পরিমাণ ও মাত্রা। আশ্চর্য, সারা জীবনের একমাত্র ফারিদা আদায় করা হচ্ছে জ্ঞানে ও মননে কতটা অপ্রস্তুত অবস্থায়। কথাগুলো যদিও খুব সহজে লিখছি, কিন্তু একটি বেদনাদায়ক সত্য লিখছি। প্রতি বছর লাখ লাখ মানুষ হাজী তো হয়ে যায়, অথচ নিছক আহকাম ও মাসাইলের দিক থেকেও খুব কম মানুষের হজ সহি শুদ্ধ হয়। তাই আবারও বলতে ইচ্ছে করে, অন্য দেশের কথা জানি না, আমাদের দেশ থেকে এত কষ্টের হজ যারা করবেন, হোক ফরজ না বা নফল, তারা যেন নির্ভরযোগ্য আলিমের তত্ত্বাবধানে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আসেন। আহকাম ও মাসাইলের দিক থেকে যেমন, তেমনি ভাব ও ভাবনা এবং চিন্তা ও চেতনার দিক থেকেও। তাহলে অন্তত হজের ন্যূনতম শুদ্ধতা নিশ্চিত হয় এবং হজের লক্ষ্য ও উদ্দেশ্য কিছুটা হলেও অর্জিত হয়। আরও ভালো হয় প্রতিটি কাফেলায় একজন বিজ্ঞ আলিমের উপস্থিতি যদি নিশ্চিত করা যায়, এবং এটা কঠিন কিছু নয় যদি বিষয়টিকে অপরিহার্য প্রয়োজন বলে গ্রহণ করা যায় আর কি। যা বলছিলাম, জীবনের প্রথম জামরার আবেগের স্থানে অদ্ভুত অবস্থা দেখলাম। অনেকেই ধীরে সুস্থে জামরা স্তম্ভের কাছে যাওয়ার কষ্ট করতে রাজি নয়, যেন খুব তাড়া, দূর থেকে ঝটপট কঙ্কর ছুঁড়ে ফিরে যেতে হবে। জামরা স্তম্ভের যে বৃত্ত, সবগুলো কঙ্কর সেই বৃত্তের ভেতরে পড়ছে না, পড়ছে হাজীদের মাথায়। তাতে রামির আমল সহি হচ্ছে না। রামির শিক্ষা, জামরার দীক্ষা তো সে পরের কথা, কিন্তু কে করে সেই চিন্তা? আরো ভয়াবহ ব্যাপার, অনেকে বড় বড় পাথর ছুঁড়ে মারছেন, তাতে শয়তানের কপাল তো ফাটে না, কপাল ফাটে বেচারা হাজির, আর কপাল ভাঙ্গে যে পাথর ছুঁড়ছে তার নিজের। ছাতা ও জুতা চপ্পলের তো রীতিমতো বৃষ্টি বর্ষণ। শয়তানের প্রতি এরূপ
যুদ্ধমদেহী আক্রোশ বাজত প্রশংসারই বিষয়। যেন সারা জীবন শয়তানের হাতে যত ভোগান্তি হয়েছে, আজ এই সুযোগ মনের ঝাল মিটিয়ে তারে শোধ তোলার চেষ্টা। হাসি পায়, আবার কান্নাও আসে। চোখের সামনে দেখলাম একজন হাজির মাথা ফেটে রক্ত ঝরতে। বেচারাকে ধরাধরি করে যে একপাশে নিয়ে যাওয়া, তারও উপায় নেই। আল্লাহ রহম করুন এবং সহি বুঝ দান করুন। শয়তানকে মারতে এসে শয়তানের ফাঁদে পড়ে আমল বরবাদ করার এই দৃশ্য সত্যি দুঃখজনক। ইফরাদ হজে কোরবানি ওয়াজিব নয়, সুতরাং এখন মাথা মুড়ালেই মোটামুটি হজের ইহরাম থেকে মুক্ত। সব ঘটনা কত তাড়াতাড়ি ঘটে যায়, সময়ের স্রোত কত দ্রুত বয়ে যায়। সেদিন পেয়ারা হাবিবের প্রিয় মাদিনা থেকে বিদায় হলো এবং জুলহুলাইফার মসজিদ হজের ইহরাম হলো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সুমধুর ধ্বনি কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হলো। লাব্বাইকের সেই সুর মূর্ছনায় যেন বিভোর ছিলাম একটি দিন। কি অপূর্ব তরঙ্গ শিহরণ প্রবাহিত হতো হৃদয়ের গভীরে। দেখতে দেখতে আরাফার সূর্য অস্ত গেল। জাবালে রহমতের সান্নিধ্য থেকে বিদায় নিতে হলো, তবু ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সুমধুর ধ্বনি। মুজদালিফার রাত ভোর হলো, মিনার পথে সূর্য উদিত হলো। প্রেমিকের বিরহী হৃদয়ের জন্য ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আশ্বাসবাণী। এখন জামরার পর লাব্বাইকের ধ্বনি আর নেই। হঠাৎ করে যেন সকল প্রাণ প্রাচুর্য ফুরিয়ে যাওয়ার মতো ছিল। লিবাসুল ইহরামের শুভ্রতাটুকু তাও এখন শেষ হয়ে যাওয়ার পথে। কি ছিল ইহরামের হাকিকত এবং কতটুকু উপলব্ধি করতে পেরেছি তা? ইহরামের হাকিকত হলো জীবন ও জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ তাআলার ইশক ও মুহাব্বতে নিজেকে ফানা ও বিলীন করে দেওয়া। ফানাইয়াত তো অনেক দূরে। আমি কি পেরেছি ইশক ও মুহাব্বতের সাধারণ কোনো মাকাম হাসিল করতে, কিংবা পেরেছি এই প্রতিজ্ঞাটুকু গ্রহণ করতে যে এখন থেকে হজের শিক্ষা ও দীক্ষা ধারণ করার সাধনায় আত্মনিয়োগ করব? তাহলে কিসের ইহরাম হলো? আরাফা মুজদালিফায় কিসের অকুফ হলো? কিসের লাব্বাইক হলো? কিসের হজ হলো? কিন্তু না, দিলের এই বেচায়ন হালাতের মাঝে হযরতের কণ্ঠে উচ্চারিত হলো অন্যরকম সান্ত্বনা। তিনি বললেন, কিছু হয়নি। দিল থেকে তা মনে করতে পারা হাকিকতে কিছু হওয়ার আলামত। মাওলা যাকে কিছু দান করেন তাকেই কিছু না হওয়ার এহসাস দান করেন। জানা অজানা ভুল ত্রুটির জন্য শর্মিন্দা হও এবং ইস্তেগফার করো, আর আল্লাহ তাআলার রহমতের কাছে আশা করো যে তিনি এই টুটা ফাটা আমল কবুল করেছেন। ভয় করণ চাই, আবার ভয়ের সঙ্গে আশাও করণ চাই। শুধু ভয় এবং শুধু আশা দুটোই শয়তানের হাতিয়ার। ভয় দ্বারা শয়তান নিরাশ করে, আর আশা দ্বারা শয়তান গাফেল করে। দিলে যখন ভয় আশা দুটোই থাকে তখন আল্লাহর দরবারে কবুলিয়ত হাসিল হয়। হযরতের মুখে এই সান্ত্বনাবাণী শুনে যেন হুঁশ হলো। আস্তাগফিরুল্লাহ। তাহলে এটা ছিল শয়তানের হামলা? শয়তান তাহলে অন্তরে নিরাশার অন্ধকার সৃষ্টি অপপ্রয়াস চালিয়েছিল? একজন কামিল রাহাবারের হৃদায়াত ছাড়া শয়তানের এ সকল সূক্ষ্ম চক্রান্ত সম্পর্কে সতর্ক হওয়া কিভাবে সম্ভব? যাক, হযরতের সান্ত্বনা অন্তর থেকে নিরাশার অন্ধকার দূর করে দিল এবং আশা ও প্রত্যাশায় স্নিগ্ধ আলো জেলে দিল। তাই প্রশান্ত চিত্তে মাথা মুড়িয়ে ইহরাম থেকে মুক্ত হলাম। হঠাৎ সেই ঘটনাটি মনে পড়ল যা স্মৃতি থেকে একেবারে মুছে গিয়েছিল। প্রথম লেখার সময়, এমনকি বারবার সম্পাদনার সময়ও মনে পড়েনি। এখন মনে পড়ল, এবং এমন স্পষ্টভাবে যেন গতকালের ঘটনা। মিনায় তখন মাথা মুড়ানোর জন্য কিছু কিছু পাকিস্তানি ও হিন্দুস্তানি খুর ব্লেড নিয়ে ঘুরত এবং যেখানে সেখানে বসেই তিনি 3 রিয়ালের বিনিময়ে মাথা মুড়িয়ে দিত। আবার আমার মাথা যিনি মুড়িয়েছিলেন তিনি হিন্দুস্তানের কেরালার অধিবাসী জামালুল ইসলাম। মাথা মুড়ানো চলছে, হঠাৎ মনে হলো মাথায় এক ফোঁটা গরম পানি পড়ল। অবাক হয়ে মাথা তুলে তাকালাম, জামালুল ইসলামের চোখে পানি। মায়া হলো, নিশ্চয়ই অনেক দিন হয়েছে দেশ থেকে এসেছেন, স্ত্রী সন্তানের কথা মনে পড়ছে। কিন্তু না, 6 বছর হলো জামালুল ইসলাম পাটভূমিতে এসেছেন। তেমন কোনো কাজ নেই, সেজন্য দুঃখ নেই, কারণ 6টি হজ করেছেন এবং বলতে গেলে বিনা মেহনতে। তাহলে কষ্ট কিসের? কষ্ট হলো বুড়ো মা বাবাকে হজ করাতে চান, কিন্তু সঙ্গতি নেই। প্রতিবার যখন হজ করেন খুব কষ্ট হয় বুড়ো মা বাবার কথা ভেবে। দেশে নাকি তার সুখা রুটির ইন্তিজাম ছিল, তবু বুড়া মা বাবা তাদের একমাত্র সন্তানকে পাঠিয়েছেন এই আশায় যে তাদের আল্লাহর ঘরে আসার কোনো না কোনো ব্যবস্থা হবে। বুড়ো মা বাবার দিলের খাদ এখনো পুরা হলো না। মনে হলোই না, নালায়েক বেটার চোখে পানি এসে যায়। আজও তাই হয়েছে। কি যে হলো, আমারও চোখে পানি এসে গেল এবং আবেগের আতিশয্যে নিজের অজান্তেই মুখ থেকে বের হয়ে গেল, কেঁদো না ভাই আমার, দেখে নিও, আল্লাহ চাহে তো আগামী বছরই তোমার মা বাবার হজের ইন্তজাম হয়ে যাবে। কেন আর মুখে এ কথা এসেছিল জানি না। সেই বুড়ো বুড়ির আল্লাহর ঘরের জিয়ারত নসিব হয়েছিল কিনা তাও জানি না।
জামালুল ইসলামের মুখের ছবি এবং চোখের পানি সবই মুছে গিয়েছিল আমার স্মৃতি থেকে। আজ হঠাৎ মনে পড়ল খুব স্পষ্টভাবে। আমি শুধু আশা করতে চাই জামালুল ইসলামের বুড়ো মা বাবা একদিন পানির জাহাজে চড়েছিল এবং রহমতের দরিয়া পাড়ি দিয়ে পাক জমিনে হাজির হতে পেরেছিল, আর মাথা মুড়িয়ে কোনোভাবেই 6টি রিয়াল নিতে রাজি না হওয়া জামালুল ইসলামের চোখে খুশির ঝিলিক দেখা দিয়েছিল। মাওলানা হাবিবুল্লাহ মিসবাহকে আল্লাহ তাআলা রহম করুন। হজের সফরে তার সঙ্গ আমার বড় উপকারে এসেছিল। আমরা একসঙ্গে মাথা মুড়েছিলাম। তখন তিনি একটি সুন্দর ঘটনা শুনিয়েছিলেন, যা পরে কিতাবেও পড়েছি। এক বুজুর্গ 9 তারিখের রাতে মিনায় স্বপ্ন দেখেন দুজন ফেরেশতা একে অন্যকে জিজ্ঞাসা করছেন, এবার কত মানুষ হজ করতে এসেছে? অপরজনের উত্তর 6 লাখ। প্রথমজন জিজ্ঞাসা করলেন, এদের মধ্যে কতজনের হজ মাকবুল হয়েছে? অপরজনের উত্তর মাত্র 6 জনের। বুজুর্গের চোখ খুলে গেল। ভয় স্বতন্ত্রতায় তিনি ঘর্মাক্ত হলেন আর ভাবলেন, 6 জন ভাগ্যবানের তালিকায় আমার নাম আর কিভাবে আসবে? সব কষ্ট সাধনা তাহলে বেকার গেল। হায়, আমার তাহলে কি উপায় হবে? 10 তারিখের রাত্রে মুজদালিফায় বুজুর্গ আবার স্বপ্ন দেখেন ওই দুজন ফেরেশতা একজন জিজ্ঞাসা করছেন, শুধু 6 জনের হজ কবুল হলো আর সবার হজ বেকার হয়ে গেল? দ্বিতীয় ফেরেশতা বললেন, না, বরং তাদের উসিলায় পুরো 6 লাখের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় যখন জোশ আসে তখন এমনই হয়। রহমতের এক একটি মাওজ আসে আর বান্দার সব গান্দেগি ও নাফাকি ভাসিয়ে নিয়ে যায়। 6 জনের বাহানায় 6 লাখ পার হয়ে যায়। সুতরাং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়েও না। তিনি যখন দয়া করে এনেছেন, সুতরাং তখন কিছু না কিছু দিয়েই বিদায় করবেন। তাই তো আল্লাহর প্যারা হাবিব বলেছেন, সবচেয়ে গুনাহগার ওই ব্যক্তি যে আরাফারে হাজির হলো এবং ওকুফ করলো, তারপর ধারণা করলো যে আল্লাহ হয়তো তাকে মাফ করেননি। আল্লাহর প্যারা হাবিব আরো বলেছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যে ধারণা করে, আল্লাহ বান্দার সঙ্গে সে আচরণই করেন। হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, আমি তো বান্দার ধারণার কাছেই থাকি। সুতরাং আল্লাহর রহমতের কাছে আমি আশা করি তিনি আমার হজ কবুল করেছেন এবং সমস্ত গুনাহ মাফ করে আমাকে সেই দিনের মতো নিষ্পাপ করে দিয়েছেন যেদিন মা আমাকে জন্মদান করেছিলেন। সবচেয়ে গুনাহগার আরাফাতি ও আল্লাহর রহমতের কাছে এই আশা করতে পেরে এবং আল্লাহ তাতে খুশি হন। তবে শর্ত হলো বেয়াদবি করো না, গাফলতে ডুবে থেকো না, ঝগড়া বিবাদ করো না, আর আল্লাহর বান্দাদের কষ্ট দিও না। তাহলে অন্তত তাদের উসিলায় তোমার হজ কবুল হয়ে যাওয়ার আশা করতে পারো। 25 বছরের জীবনে আমার কখনো কোরবানি করার খোশ নসিব হয়নি, এবারও হলো না। আব্বাকে কোরবানি করতে দেখেছি, আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার। প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে, পরবর্তীতে কিছুটা অনুভূতি সঙ্গে করে কোরবানির হাটে আব্বাকে দেখেছি। কেমন দেখেছি তা হয়তো বুঝিয়ে বলতে পারবো না, শুধু বলতে পারি সেখানে আব্বার মতো কাউকে কখনো দেখিনি। রওনা হওয়ার আগে আব্বা 2 রাকাত নামাজ পড়েন। সে নামাজে আব্বার দাড়ি তো ভেজে, জায়নামাজও ভেজে। মনে যাতে সে কি কাকতি মিনতি দেখেছি, শিখতে পারিনি। খরিদ করার পর আব্বার প্রথম কাজ হলো পশুটিকে আদর করা, এবং আশ্চর্য, কোন পশুকে দেখিনি আব্বার আদর প্রত্যাখ্যান করতে। কয়েক বছর আগে আব্বার তখন খুব বিপর্যস্ত জীবন, এবং জীবনে সেই একবার তিনি শরীকে কোরবানি করেছেন। কোরবানির হাটে আব্বার সঙ্গে আছি, দেখি চোখ ধরে এমন একটা গাভীর দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে বলছেন, দিলের তামান্না, তোকে কোরবানি দেই, যাবি আমার সঙ্গে? আমার যেই তাওফিক নাই তোকে নেওয়ার। প্রিয় পাঠক, এমন বাবার কোরবানি দেখা সন্তানকে কি ভাগ্যবান বলা যায় না? প্রার্থনা করি প্রতিটি মুসলিম সন্তান যেন দেখতে পায় আমার বাবার মতো কোরবানি। আব্বা কোরবানির পশু বাড়িতে আনেন ঈদের 2 দিন আগে। সেই পশুকে তিনি এমন যত্ন করেন যেন তার আদরের সন্তান। কতবার যে তার তিরস্কার শুনেছি গরুটা ঠিকমতো খেদমত হচ্ছে না বলে। কোরবানির গরুর চারপাশে কয়েল জেলে দেন যাতে মশা কষ্ট না দেয়। একবার তো রীতিমতো মশারি টানানোর ব্যবস্থা করেছিলেন। হাসছো তুমি, আমি কিন্তু সত্য কথা বলছি। কোরবানির দিন আমরা গোসল করি, আব্বা কোরবানির পশুকে স্নান করান। ঈদের নামাজ পড়ে আসার পর তিনি একেবারে বদলে যান, আমার কাছে একেবারেই অচেনা হয়ে যান। কোরবানির পশুকে যখন শোয়ানো হয় আব্বার চোখে তখন পানি এসে যায়, কখনো শব্দ করে কেঁদে উঠেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালান তখন বেচারান অবস্থা হয় দেখার মতো। যেন পশুর গলায় নয়, তিনি ছুরি বসিয়েছেন আপন সন্তানের গলায়। এমন কোরবানি আমি আর কারো দেখিনি। এমন মমতার সঙ্গে ছুরি হাতে নিলেই হয় কোরবানি, নইলে হয়ে যায় কসাই ও জবাই। কোরবানির প্রতিটি পশুকে আল্লাহ যেন দান করেন আমার বাবার মতো কোরবানি করনেওয়ালা। হয়তো প্রসঙ্গ থেকে সরে গিয়েছি, তবু কথাগুলো কেন বললাম জানো? গত বছর কোরবানির হাটে একটি দৃশ্য দেখেছিলাম। মনে হয়েছিল একটি পশুকে ধরে নিয়ে যাচ্ছে। কোরবানির প্রতিটি পশুকে আল্লাহ যেন এমন পশু থেকে রক্ষা করেন। হে ভাই,
তুমি যখন কোরবানির হাটে যাবে, কোরবানির পশু খরিদ করবে এবং কোরবানির পশুর গলায় ছুরি চালাবে, তখন আমার এই কথাগুলো মনে রেখো। মূল কথায় ফিরে আসি। আল্লাহ তার গুনাহগার বান্দাকে কোরবানির স্মৃতি বিজড়িত মিনায় হাজির করেছেন, অথচ কোরবানি করার তাওফিক নেই। মনটা বড় বিষণ্ণ ছিল। যদি সামান্যতম তাওফিকও থাকতো, অবশ্যই আমি মিনার ময়দানে কোরবানি করতাম। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এর কোরবানির সঙ্গে তোমার কোরবানির একটা ন্যূনতম সাদৃশ্য স্থাপিত হবে। আল্লাহর পেয়ারা হাবিব এই মিনার ময়দানে কোরবানি করেছেন, সেই সুন্নাতের অনুসরণ হয়ে যাবে, আর তাতে তুমি মুহূর্তের মাঝে পরশ থেকে আরশে পৌঁছে যাবে। কিন্তু হায়, সে তাওফিক কোথায় আমার? হঠাৎ মনে হলো নিজে কোরবানি করতে না পারি, আল্লাহর নেক বান্দাদের কোরবানি করা দেখতে তো পারি। কোরবানি করতে না পারা যদি হয় আফসোসের বিষয়, কোরবানির দৃশ্য দেখতে পারা তো হতে পারে সৌভাগ্যের বিষয়। কিয়ামতের দিন অন্তত বলতে তো পারবো, হে আল্লাহ, তাওফিক ছিল না তাই কোরবানি করতে পারিনি। তবে ক্লান্ত শ্রান্ত শরীরে অনেক দূর পথ পাড়ি দিয়ে আমি পৌঁছেছিলাম মিনার কোরবানি গাহে, এবং তোমার প্যারা বান্দারা যে কোরবানি করেছেন মোহাব্বতের সঙ্গে তাদের কোরবানি করার দৃশ্য দেখেছিলাম। মাথা মুড়িয়ে যখন ইহরাম থেকে মুক্ত হলাম এবং গোসল করে নতুন লিবাস পরলাম, তখন হযরত বললেন, মিয়া আবু তাহের, খুশবু ইস্তেমাল করো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের বয়ানে তো রয়েছে, কোরবানি করার পর তিনি মাথা মুড়িয়ে ইহরাম থেকে বের হলেন এবং লিবাস পরার পর খুশবু ইস্তেমাল করলেন। মিয়া, তোমার হজ তো তখনই হজ হবে যখন অন্তত জাহিরিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হজের সঙ্গে কিছু না কিছু মিল হবে। অনেক কিছুর মিল তো এখন আর সম্ভব নয়, যেগুলো সহজে সম্ভব সেগুলো তো ভুলে যাওয়া উচিত নয়। প্রিয় পাঠক এবং শ্রোতা, এবার বোঝো আল্লাহর নেক বান্দারা কিভাবে হজ করেন এবং তাদের সোহবতে হজ আদায় করা কত কল্যাণকর। আমার কাছে আতর ছিল না, তার চেয়ে বড় কথা খুশবু ব্যবহার করার কথা মনেও ছিল না। খুবই লজ্জিত হলাম এবং অভ্যাস মতো হজরতের উদ্দেশ্যে বলে উঠলাম, জাযাকাল্লাহ। হজরত মৃদু হেসে তার আতরের শিশিটি হাদিয়া দিলেন এবং আমি আতর ব্যবহার করলাম। আমার সৌভাগ্য, হজরতের কাছ থেকে জীবনে বহুবার বহু কিছু হাদিয়া পেয়েছি। সবচেয়ে মূল্যবান হলো দুয়ার হাদিয়া, যা বিভিন্ন সময় কারণে বিভিন্ন বিনা কারণে খুশি হয়ে আমাকে দান করেছেন। তারপর সবচেয়ে প্রিয় হাদিয়া আমার মনে হয়েছে মিনার ময়দানে কোরবানির দিনে এই আতরের হাদিয়া। হজরত এখন দুনিয়াতে নেই, তার কাছ থেকে পাওয়া অনেক হাদিয়া আমার কাছে নেই, তবে আতরের শিশিটি আছে, ছোট্ট একটি শিশি, এবং হয়তো খুব সাধারণ, কিন্তু পৃথিবীর কোনো সম্পদের বিনিময়ে তোমাকে আমি তা দেব না। যদি বলো আল্লাহর ওয়াস্তে, তাহলে অবশ্য দিয়ে দেব, তবে আল্লাহর ওয়াস্তে তুমি তা চাইতে যেও না। সুযোগ পেয়ে আরজ করলাম, হজরত, দিলের বড় ইচ্ছা কোরবানি গাহে গিয়ে হাজী সাহেবানদের কোরবানি করা দেখি। তিনি খুশি হয়ে ইজাত দিলেন। আমি তাঁবুর নম্বর এবং অন্যান্য চিহ্ন ঠিক রেখে একাই রওনা হলাম। মিনার এক প্রান্তে অবস্থিত মানহার বা কোরবানি ক্ষেত্র আমাদের তাঁবু থেকে অনেক দূরে ছিল। জামরাতুল আকাবার রামি করার পর ক্লান্ত ছিলাম, সুতরাং ক্লান্তি বোধ করা স্বাভাবিক ছিল, কিন্তু তখন আমার কোনো ক্লান্তিবোধ ছিল না। অন্তরে বরং উৎসাহ, উদ্দীপনার এবং আবেগ ও জাজবার অদ্ভুত এক তরঙ্গদোলা অনুভব করলাম। সেই মুহূর্তে ক্ষণিকের জন্য মনে হয়েছিল, আমার বাবা যদি আজ আমাকে আল্লাহর মোহাব্বতে কোরবানি করতে চান, কিংবা আমাকে যদি বলা হয় তোমার কলিজার টুকরাটিকে আল্লাহর জন্য কোরবানি করো, তাহলে হয়তো খুশি মনে আমি রাজি হয়ে যাব। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম এবং ভয়ে কম্পিত হলাম। এই ধরনের চিন্তা নিশ্চয়ই আদবের খেলাফ এবং শয়তানি ওয়াসওয়াসা। শয়তান কতভাবে যে আমাদের কমজোর দিলের উপর হামলা চালায়। আমি মনে মনে এবং জোরে জোরে ইস্তেগফার পড়লাম। দীর্ঘ সময় হেঁটে মানহারে পৌঁছলাম। আশেখানে খলিল, সেখানে হাজার হাজার। কেউ যাচ্ছেন কোরবানি করতে, কেউ ফিরে যাচ্ছেন কোরবানি করে। যারা যাচ্ছেন তাদের মুখমণ্ডলে আবেগ ও জজবার অপূর্ব এক দীপ্তি। ঠিক কোন শব্দে সেটাকে প্রকাশ করা যায় জানি না। যারা ফিরে যাচ্ছে তাদের মুখবয়াবে যেন কি এক প্রাপ্তির তৃপ্তি। কিসের প্রাপ্তি এবং কেমন তৃপ্তি তা প্রকাশ করার ভাষাও আমার জানা নেই, তবে দুই চেহারার দুরকমের অনুভূতি আমি স্পষ্ট অনুভব করছিলাম। যারা টোকেনের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়ে কোরবানি করার প্রস্তাব রাখছেন, তারা শুধু নষ্ট হয়ে যাওয়া গোশতের কথা ভাবছেন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তখন কি অন্তরে জাগ্রত হবে কোরবানির এমন রুহানি জজবা ও আবেগে অনুভূতি। তখন কি কারো মুখমণ্ডলে দেখতে পাবো ত্যাগের মহিমার এই উদ্ভাস ও প্রাপ্তির তৃপ্তির এই আভাস। তখন হয়তো সেটা হবে পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা, কিন্তু কোথায় যাবে কোরবানির রুহানিয়াত ও নুরানিয়াত? ভিড়ের ফাঁক খুঁজে খুঁজে মানহারের ভেতরে প্রবেশ করলাম। বিরাট জায়গা এবং আধুনিক ব্যবস্থা, তবে অব্যবস্থাপন কারণে প্রথম দিনেই যেন প্রতিটি ব্যবস্থা তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে। একদল দক্ষ ও নিবেদিত প্রাণ
কর্মী যদি এখানে নিযুক্ত থাকতো তাহলে পরিবেশ থাকতো পাক সাফ এবং কোরবানির পবিত্রতায় ভাব গম্ভীর। মিনার কোরবানি গাহে হাজির হয়ে সেদিন যে শিক্ষা লাভ করেছিলাম এবং যে আবেগ অনুভূতি অর্জন করেছিলাম সেটা ছিল আমার জীবনের মূল্যবান এক সঞ্চয়। আল্লাহ যদি আমার অন্তরে এই ইচ্ছাটুকু জাগ্রত না করতেন, কোরবানির দৃশ্য অবলোকনের উদ্দীপনা যদি এখানে হাজির না হতাম, তাহলে অনেক কল্যাণ থেকেই বঞ্চিত হতাম। আরবের ভূমিতে আমি কোনো ওট দেখিনি, আজ দেখলাম শত শত নয়, হাজার হাজার এবং অনেক হাজার 2-3 সারিতে দাঁড়িয়ে আছে, বসে আছে। এখানে সেখানে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কিছু ওট। গ্রামের বেদুইনরা নিয়ে এসেছে, কেউ 5টা, কেউ 10টা, কেউ আরো বেশি। এই বেদুইনরা যে তেল সমৃদ্ধ এবং সম্পদ উৎসে পড়া সৌদি আরবের নাগরিক, পোশাকে ও চেহারা স্বরূপে তা বোঝার উপায় নেই। আসলে ক্ষুধা ও দারিদ্র্য আছে সর্বত্র এবং তার চেহারা অভিন্ন। তবে স্বীকার করতে হয়, উটের লাগাম ধরে দাঁড়িয়ে থাকা বেদুইনদের আচরণ ছিল খুবই সহজ সরল ও অকপট। বাইরে দারিদ্র্য আছে, ভেতরে দৈন্য নেই। আমাদের দেশে দুই দারিদ্র্যের মাঝে পার্থক্যটা এখানেই। প্রথমেই যে বিষয়টি আমাকে মুগ্ধ করলো তা হলো উটগুলোর শান্ত স্বভাব এবং চোখের গভীর চাহনি। হয়তো নিছক কল্পনা, কিন্তু আমার মনে হলো এখানে আসার উদ্দেশ্য এরা জানে। বংশ পরম্পরায় যেমন হয়ে এসেছে তেমনি আজ এখানে এদেরকে আল্লাহর নামে কোরবানি করা হবে। কিন্তু তাদের মাঝে ভীতির কোনো চাপ নেই, বরং চোখের চাহনিতে যেন আত্মসমর্পণের ছায়াপাত। অথচ যারা কোরবানি করতে এসেছে তাদের অনেকের মাঝে তা ছিল অনুপস্থিত। সেখানে অট্টহাসি ছিল, শোরগোল ছিল, আর ছিল দাম দস্তর নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়। তাতে মিনার কোরবানি গাহে উপস্থিত একজন হাজি হিসাবে আমি ব্যথিত ও লজ্জিত হয়েছি এবং মনে মনে পশুগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির বর্ণনা এসেছে, কিছু উট তার দিকে ছুটে ছুটে আসতে লাগলো, এই আকাঙ্ক্ষায় যে তাদের কাকে দিয়ে তিনি কোরবানি শুরু করবেন। এখানেও কিছু উটের মাঝে মনে হলো দেখতে পেলাম কোরবানি হওয়ার সেই আকুতির ছায়াপাত। কে জানে এরা সেই উটগুলোর বংশধর কিনা। এক বৃদ্ধ আরব হৃষ্টপুষ্ট বিরাট 2টি উট খরিদ করলেন। তিনি দরদস্তর করলেন না, উল্টো বেদুইন ওটওয়ালাকে কিছু রিয়াল বেশি দিলেন। বেদুইন বেহদ খুশি হয়ে বারবার বারাকাল্লাহ ফি উজহিয়াতিকা বলে বৃদ্ধকে দোয়া দিতে লাগলো। আমি অবাক হলাম এবং ভাবের তরঙ্গদলে আপ্লুত হলাম। বৃদ্ধকে তেমন সচ্ছল মনে হলো না, অথচ হৃদয়ের সচ্ছলতা। আমি তার কাছে এগিয়ে গেলাম এবং বললাম, যদি কিছু মনে না করেন জানতে চাই, আপনি দরদস্তুর করেননি, বরং মূলের অতিরিক্ত দান করেছেন। এমনটা তো কেউ করে না, আপনি করলেন। কিছুক্ষণ তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন, যেন বুঝতে চাইলেন অন্তরের কথাটা বলা যায় কিনা। শেষে বললেন, বেটা, এই পশু তো আমার সন্তানের ফিদিয়া, আমার পুত্রের বদলি কোরবানি। এটা নিয়ে দান দস্তর করা আমার দিল কিভাবে বরদাস্ত করতে পারে? আমি শ্রদ্ধায় আবির্ভূত হলাম। আমার মন বলে উঠল, এরকম 2-1 কোরবানি কর্নেওয়ালার ওসিলায় হয়তো আল্লাহ তাআলা আর সবার অনুভূতিহীন কোরবানিও কবুল করে নেবেন। নুরানি চেহারার বৃদ্ধ আরব উট দুটিকে সাদরের নহর করার স্থানে নিয়ে গেলেন এবং সত্যি বলছি, আল্লাহর নামে কোরবান হবে বলে মনে হলো ওরা খুশি। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। বৃদ্ধ ধীরে ধীরে উট দুটিকে বসালেন, গলায় পিঠে হাত বুলিয়ে আদর করলেন এবং ওরা যেন সে আদর গ্রহণ করল। বৃদ্ধ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নহর করলেন। গলগল করে রক্ত প্রবাহিত হলো। 2টি উটের একটিও নড়াচড়া করল না, হাঁটু গেড়ে গলা উঁচিয়ে বসেই থাকলো, তারপর শুধু কাত হয়ে পড়ে গেল। আমি অভিভূত দৃষ্টিতে দেখলাম আল্লাহর নামে কোরবান করা এবং আল্লাহর নামে কোরবান হওয়ার অভূতপূর্ব দৃশ্য। আমার চোখ দুটো ছলছল করে উঠল। কাছে গিয়ে উট দুটির গায়ে হাত বোলালাম। ভাবতে ইচ্ছে করলো এরা আমার চেয়ে ভাগ্যবান, কিন্তু ভাবলাম না, কারণ সকল অসম্পূর্ণতা সত্ত্বেও আমি যে ইনসান। এক বাঙালি হাজি পশ্চিমবঙ্গের বেদুইন ওটওয়ালাকে কাকুতি মিনতি করে কি যেন বোঝাতে চাচ্ছেন, কেউ কারো কথা বুঝতে পারছে না। আমি এগিয়ে গেলাম। হাজি সাহেব বলতে চাচ্ছেন উটটি তার খুব পছন্দ, এত পছন্দের উটটিকে কোরবানি করতে না পারলে আফসোসের সীমা থাকবে না। ওটওয়ালা যা চায় তা সে দিতে পারে, রাজি, কিন্তু তার কাছে যে অত টাকা নেই। হাজি সাহেব কাঁদো কাঁদো হয়ে বললেন, ভাই, ওটওয়ালাকে বুঝিয়ে বলুন যেন একটু দয়া করে। বাঙালি হাজি সাহেবের এই অভিব্যক্তি আমার ভালো লাগলো। বেদুইনকে বুঝিয়ে বললাম। এই সরল বেদুইন যেন সে যুগের আরব বেদুইন। তিনি হাজি সাহেবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলেন, যাও, তুমি যা পারো তাই দিয়ে নিয়ে যাও। আল্লাহর শুকর, কোরবানি করার জন্য না হলেও আমি এসেছিলাম কোরবানির দৃশ্য দেখার জন্য, এবং এমন দৃশ্যের দর্শক হতে পারাও কি কম সৌভাগ্যের। হঠাৎ কানে এলো উচ্চস্বরে বিসমিল্লাহি আল্লাহু আকবার। চমকে উঠলাম, ভীষণভাবে চমকে উঠলাম। এই আওয়াজ তো আমার আব্বার আওয়াজ। এমন আবেগ ও জজবায় উদ্দীপ্ত কোরবানির তাকবীরকে শুনেছি শুধু আব্বার কণ্ঠে। পিছনে ফিরে তাকালাম। বিরাট দেহি এক আলহজ
কোরবানি করছেন বিরাট কোনো উট নয়, গরুও নয়, ছোট্ট একটা দুম্বা। জবাই শেষে ছুরি হাতে দাঁড়িয়ে আছেন। ছুরির ডগা থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে, আর চোখের পাতা থেকে ঝরছে ফোঁটা ফোঁটা অশ্রু। এমন আশ্চর্য সুন্দর দৃশ্য সারা জীবনে কি দুবার দেখা যায়? আজ যদি এখানে আসা না হতো তাহলে কি এমন দৃশ্য দেখার নসিব হতো কখনো? জান্নাত থেকে বিরাট এক উট আসতে পারত মোটা তাজা গরু, অথচ এসেছিল ছোট্ট একটা দুম্বা। কারণ আল্লাহর কাছে তো পৌঁছে না রক্ত বা গোশত, পৌঁছে শুধু কলবের তাকওয়া। জানি না কোন দেশের হাজি তিনি, তবে তার আবেগময় কণ্ঠের তাকবীর এবং ছোট্ট দুম্বার কোরবানি আমাকে সে কথাই যেন আবার স্মরণ করিয়ে দিল। মিনার কোরবানি গাহে সেদিনের দেখা আরও অনেক দৃশ্যের কথা এখানে লিখতে পারি। সেদিন কোরবানি করার দৃশ্যে আমি যেমন দেখেছি তেমনই দেখেছি অনেক জবাই করার দৃশ্য। প্রিয় পাঠক এবং শ্রোতা, জবাই করার দু একটা ঘটনা লিখব। থাক, আমাদের তো কর্তব্য হলো জীবনে যখন যেখানে যা কিছু সুন্দর দেখি তা করিয়ে নেওয়া এবং সবার সামনে তুলে ধরা, আর যা কিছু অসুন্দর তা আড়াল করে রাখা। কবির ভাষায়, গোলাপের খুশবু ছড়িয়ে পড়ুক তোমার গানের সুরে, কাটার আঘাতে রক্ত ঝরা লুকিয়ে থাকুক বুকে। মানহার থেকে বের হওয়ার সময় আমি অত্যন্ত আপ্লুত ছিলাম। অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করলাম আল্লাহ যেন সবাইকে কোরবানি করার তৌফিক দান করেন এবং তা কবুল করেন। পশুর গলায় যখন ছুরি চালাই তখন যেন আল্লাহর মোহাব্বত ছাড়া অন্য সব মোহাব্বতের গলায় ছুরি চালাতে পারি। পশুকে কোরবানি করার সঙ্গে সঙ্গে ভেতরের পশুটিকেও যেন জবাই করতে পারি। সেই যে আমাদের কাজী কবি বলেছেন তার কোরবানির কবিতায়, তাঁবুতে ফিরতে মাগরিবের পর হয়ে গেল, যা দেখব ধারণা ছিল তাই দেখলাম। হযরত তার মুসল্লায় জিকির তাসবিহিতে মশগুল। দেখা করলাম তিনি আমার আগে খোঁজ নিলেন আমার নামাজের, জিজ্ঞাসা করলেন আসর ও মাগরিবের জামাতের সাথে পড়েছি কিনা। এভাবে পুরো সফরে তিনি সবার প্রয়োজনীয় তারবিয়াত করতেন। হযরতকে মানহারের বিভিন্ন ঘটনা বললাম, সেই আরব ও তার ওট দুটির কথাও বললাম। তিনি খুব আশ্চর্য প্রকাশ করে বললেন, হতে পারে তোমার ধারণা সত্য, হতে পারে এগুলো সেগুলোরই বংশধর। মানুষকে আল্লাহর এত দুর্বলতা দিয়ে কেন তৈরি করেছেন? মানুষের অনেক দুর্বলতার মধ্যে একটা হলো ক্ষুধা। হৃদয়ের একটু নিচেই তো উদরের স্থান, তাই ভাবের রাজ্যেও ক্ষুধা এসে হানা দেয় অবলীলাক্রমে। আমারও ভাবের রাজ্য উধায় হয়ে গেল ক্ষুধার হামলায়। সম্ভবত আজ সারাদিন কিছু খাওয়া হয়নি। হযরতের বিছানার চারপাশে তাকালাম। অন্য সময় কিছু না কিছু থাকে, এখন নেই। থাকলে হয়তো বলতাম ক্ষুধার কথা, এখন কিছু নেই, তার মানে বলা তাকে পেরেশানি করা। তাই কিছু না বলে তাঁবু থেকে বের হলাম। বরং বলা ভালো, কেউ যেন আমাকে বের করলো। আমার ভেতরের আমি যেন বলল, তাঁবু থেকে বের হও, তোমার করম কারিম মেজবান তোমার জন্য দস্তরখান বিছিয়ে রেখেছেন। 2 কদম হেঁটে তোমাকে শুধু পৌঁছতে হবে দস্তরখান পর্যন্ত। তাঁবু থেকে বের হয়ে অনির্দিষ্টভাবে হাঁটছি আর মনে মনে বলছি, হে আল্লাহ, তোমার বান্দার ক্ষুধা পেয়েছে, ভীষণ ক্ষুধা পেয়েছে। তুমি ছাড়া কে পারে বান্দার ক্ষুধার কষ্ট দূর করতে? হাঁটতে হাঁটতে কত দূর এসেছি খেয়াল ছিল না। হঠাৎ কে একজন হাত ধরে কোমলভাবে আকর্ষণ করলো। পিছন ফিরে দেখি এক আরব হাজি একটু দূরে তাদের দস্তরখান দেখিয়ে ইশারায় দাওয়াত দিচ্ছেন। আমার মুখে বিশুদ্ধ আরবি শুনে তিনি কিছুটা অবাক হলেন এবং পরিচয় নিলেন। তারপর আরও অন্তরঙ্গভাবে দাওয়াত দিলেন। কৃত্রিম সংকোচ বাঙালির একটা স্বভাবদোষ। ভেতরে হাহা করলেও মুখে বলবে না না। আমিও না না করে বললাম, আপনাদের দস্তরখানে আল্লাহ বরকত দান করুন, আপনারা খেতে থাকুন, আমার শরীক হওয়ার ইচ্ছে নেই। আসলে এটা ছিল অসত্য কথা। আমার তো শরীক হওয়ার 16 আনা ইচ্ছে ছিল। ভাগ্য ভালো তিনি ছিলেন আরব, আর কালের ব্যবধান স্বীকার করে নিলেও সে যুগের আরব রক্ত তো এই যুগের আরবদের শিরায়ও প্রবাহিত। পথের মেহমানকে একজন আরব সহজে হাতছাড়া করে না। তিনি আমাকে প্রায় জোর করে নিয়ে গেলেন। দস্তরখানের অন্য সকলে এমনভাবে আহলান ও সাহলান বলে স্বাগত জানালেন যে মুহূর্তে অপরিচয়ের সব সংকোচ দূর হয়ে গেল। রুটি ছিল, আস্ত ভুনা দুম্বা ছিল এবং তা ছিল আজকের কোরবানির দুম্বা। তৃপ্তির সঙ্গে খেলাম। এরা ছিলেন ইয়ামানের হাজি এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত। পাশেই তাদের তাঁবু। ভেতরে যথেষ্ট গরম, তাই তারা তাঁবুর বাইরে খোলা জায়গায় দস্তরখানে বিছিয়েছেন। কিন্তু মেহমান না হলে তো আরবদের দস্তরখান পূর্ণতা লাভ করে না। তাই দূর থেকে দেখে আমাকে তারা ধরে এনেছেন। এসব কেন হলো, কিভাবে হলো? আমি কেন তাঁবু থেকে বের হলাম এবং এদিকেই হেঁটে এলাম? তারা কেন তাঁবুর বাইরে দস্তরখান বিছালেন এবং আমাকে দেখে ডেকে আনলেন? এসব প্রশ্নের জবাব আমিও খুঁজে পাবো না, তুমিও পাবে না। শুধু বলতে পারি, তিনি বিশ্বজাহানের রিজিক দাতা। তদুপরি এখানে এই পাকভূমিতে যাদের তিনি ডাক দিয়ে এনেছেন, আরব কিংবা আজম,
নেককার কিংবা বদকার, সবাই তার মেহমান এবং তিনি তাদের মেজবান। আমি শুধু আসমানের দিকে তাকিয়ে বললাম, আমার ক্ষুধা দূর হয়েছে হে আল্লাহ, বড় তৃপ্তির খাবার খেলাম, তুমি খাওয়ালে। কিভাবে কোন ভাষায় তোমার শুকর আদায় করব আমি জানি না হে আল্লাহ। যিনি বলেছেন কত না সত্য বলেছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আমি তো ডাকার মতো ডাকিনি, তবু তিনি ডাক শুনেছেন এবং দস্তরখানে ডেকে এনেছেন। শুকর আলহামদুলিল্লাহ। খাওয়ার ফাঁকে ফাঁকে এবং খাওয়ার পর গাওহা এর মজলিসে অনেক কথা হলো। তাদের আরবি বোঝা আমার জন্য কষ্টকর ছিল, তবে আমার আরবি তারা স্বাচ্ছন্দ্যে বুঝতে পারছিলেন। অধিকাংশ আরব এখন বিশুদ্ধ আরবিতে বলতে পারেন না, তবে মোটামুটি বুঝতে পারেন। আলোচনা হয়েছিল ফিলিস্তিন সম্পর্কে, ইরাক ইরান যুদ্ধ সম্পর্কে এবং মুসলিম উম্মাহর বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে। আলোচনা যদিও গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু হজের সাথে সম্পর্কিত নয় বলে এখানে থাক সে প্রসঙ্গ। তবে গাহওয়া সম্পর্কে কিছু না বললেই নয়। আরবদের খুব প্রিয় পানীয় এবং আপ্যায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ছোট ছোট কাফে সামান্য পরিমাণ করে পরিবেশন করা হয়, সঙ্গে গোলমরিচের গুঁড়া জাতীয় কোনো মশলা মেশানো হয়। পেতো তবে সাধু, অন্তত আমার কাছে তাই মনে হয়েছে। শরীরও বেশ সতেজ বোধ হয়। এখনও গাহওয়া আমার খুব ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে কোনো আরবের সান্নিধ্য ছাড়া পান করার সুযোগ বড় একটা হয়ে ওঠে না। যাই হোক, বড় তৃপ্তির সঙ্গে গাহওয়ার কাপে শেষ চুমুকটি দিয়ে আমি তাদের জাযাকাল্লাহ বলে নিজের তাঁবুর দিকে রওনা হলাম। অন্তর তখন আল্লাহর প্রতি শুকরের অনুভূতিতে ছিল আপ্লুত। শুকর ও কৃতজ্ঞতায় এমন অনুভব অনুভূতি হৃদয়ের গভীরে জীবনে খুব কমই হয়েছে, কারণ এমন ক্ষুধাও জীবনে খুব কমই লেগেছে। ক্ষুধার্ত মানুষের দেখা তো অনেক পেয়েছি, ক্ষুধার পরিচয় এমন করে আর কখনো পাইনি। সারা জীবন ক্ষুধার আগে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছেন। সম্ভবত আজই প্রথম ক্ষুধার পরে খাদ্যের ব্যবস্থা হয়েছে। তাই আজ অন্যরকম এক উপলব্ধির সঙ্গে বুঝতে পারলাম রিজিক ও রাজ্জাকের পরিচয়। তাঁবুতে ফিরে আসছি, হঠাৎ মনে পড়ে গেল সে হাদিস, পাখিরা সকালে খালি পেটে নীড় ছেড়ে বের হয় আর সন্ধ্যায় নীড়ে ফিরে আসে ভর পেটে। আমি তো কিছুটা সেই পাখিদের মতোই হলাম। ক্ষুধার্থ পেটে তাঁবু থেকে বের হলাম আর তৃপ্ত উদরে তাঁবুতে ফিরে এলাম। তোমার শুকর হে আল্লাহ, তোমার শুকর। মিনায় আমি ও মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ তাঁবুর বাইরে উন্মুক্ত আকাশের নিচেই রাত যাপন করেছি। সেই রাতগুলোর সুখময় স্মৃতি কখনো ভোলার নয়। আকাশে পূর্ণিমার চাঁদ এবং মিটিমিটি অল্প কটি তারকার দিকে তাকিয়ে কত রকম ভাব ও ভাবনার উদয় অস্ত যে হতো আমাদের মনের আকাশে, সব যদি ধরা যেত, সব যদি তুলে আনা যেত কলমের কালিতে। মনে পড়ে তখন আমরা ভেবেছিলাম ঠিক এই চাঁদ তারাদেরই দেখেছিলেন আমাদের বাবা আদম। এই চাঁদ তারারাই আলোকসজ্জায় মুগ্ধ হয়েছিলেন আমাদের মা হাওয়া, যখন তিনি খুঁজে পেয়েছিলেন তার আদমকে। এই পবিত্র ভূমিতে, নির্জন মক্কা ভূমিতে, খোলা আসমানের নিচে শুয়ে থাকা শিশু ইসমাইল আলাইহিস সালাম এই চাঁদ তারাদের দেখেই তো অবাক হয়েছিলেন। এই চাঁদ তারাদের সঙ্গেই তো খেলা করেছিলেন। এই চাঁদ তারাদের সম্পর্কিত শিশু সুলভ কত প্রশ্ন তিনি করেছিলেন মা হাজরাকে। কিংবা হয়তো শিশু ইসমাইলের জিজ্ঞাসা ছিল সেই ইসমাইলের মতো এবং মা হাজরার উত্তর ছিল মা হাজরারই মতো, অন্য শিশুদের মতো নয় এবং নয় অন্য মায়েদের মতো। হয়তো শিশু ইসমাইল জিজ্ঞাসা করেছিলেন, আম্মা কোত্থেকে এসেছে এই চাঁদ তারা, কিভাবে ভেসে বেড়ায় এগুলো আসমানে? মা হাজরা হয়তো বলেছিলেন, বাবা এগুলো সব আল্লাহর সৃষ্টি, এগুলো সবই আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর হুকুমে এভাবে আসমানে ভেসে বেড়ায়। ঠিক এই চাঁদ তারাগুলোই তো আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখেছিলেন এখানে ওখানে এই মিনার আসমানে। এই চাঁদ ছিল এবং ছিল চাঁদের জ্যোৎস্না, এই তারাগুলো ছিল এবং ছিল তাদের মিটিমিটি আলো। এই চাঁদেরই জ্যোৎস্নায় আল্লাহ নবী স্নাত হয়েছিলেন এখানে এই মিনার রাতে। আজ আমি আমার মতো তুচ্ছ এক উম্মতি সেই চাঁদ তারাদেরই তো দেখছি এই চাঁদ তারাদের মাঝে, এই মিনার মরুভূমিতে, এই উন্মুক্ত আকাশের নিচে শুয়ে শুয়ে। এই চাঁদের জ্যোৎস্নার মাধ্যমে আমি তো আজ অবগাহন করছি সেই চাঁদেরই জ্যোৎস্নায়। ধন্য আমি, ধন্য আমার জীবন। কত দয়াবান তুমি হে আল্লাহ, কত মেহেরবান তুমি হে আল্লাহ। তোমার পাক কলমে তুমি বলতে বলেছ, আমি বলেছি হে আল্লাহ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত এবং আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবই রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, আমরা তো বলেছি আমাদের মতো, তুমি কিন্তু কবুল করে নাও তোমার মতো, যেমন তোমার শানে করম, যেমন তোমার শানে রহম। রাতের মিনায় আসমানের চাঁদ তারাদের দেখে আমি অপূর্ব এক সান্ত্বনা লাভ করতাম, মধুর এক আবেগে আপ্লুত হয়ে ভাবতাম, আমি তো শুধু বর্তমানের নই, আমি তো অতীতেরও। মিনার আকাশের এই চাঁদ তো আমার
কালিমা লিপ্ত বর্তমানকে আড়াল করে আমাকে দেখায় আমার সুন্দর সমুজ্জ্বল অতীতকে। আজকের এই চাঁদিনী জ্যোৎস্নার মাঝে আমি তো অনুভব করি আমার সেই অতীতের স্নিগ্ধতা। আধুনিক জীবন এবং আধুনিকতার কোনো বিড়ম্বনা আমাকে বিচ্ছিন্ন করতে পারে না সেই স্নিগ্ধ সমুজ্জ্বল অতীত থেকে। যতদিন এই মিনার প্রান্তর আছে, এই আকাশ আছে, এই চাঁদ আছে এবং আছে চাঁদের জ্যোৎস্না, ততদিন আছে অতীতের সঙ্গে আমার এই পবিত্র বন্ধন। প্রিয় শ্রোতা, এবার একটা স্বপ্নের কথা শুনেন। অদ্ভুত এক স্বপ্ন দেখেছিলাম মিনার ময়দানে। আমার সামনে, পেছনে এবং ডানে বায়ে ধু প্রান্তর। কোথাও না আছে কোনো তাঁবু, না তাঁবুবাসী। এমন সময় দেখি আমার সামনে একটা না থাক। হযরত বলেছিলেন, বহুত মুবারক খাবো, এই খাবের কথা কাউকে বলো না। আজ পর্যন্ত কাউকে বলিনি। স্বপ্নটা এখানে লিখছিলাম, মনের সঙ্গে মুজাহাদা করে আবার তা মুছে ফেললাম। আমার আম্মা বারবার সতর্ক করে বলেছেন, সব কথা তো কাগজে লেখার বিষয় না। আসলে লেখার চেয়ে না লেখার জন্য যে কত বেশি শক্তির প্রয়োজন তা এই সফরনামায় বারবার আমি অনুভব করেছি। যারা লেখেন তারা জানেন, কখনো একটি শব্দের, একটি বাক্যের, কখনো একটি তথ্যের একটি বক্তব্যের ক্ষোভ সম্বরণ করা সত্যি কঠিন হয়ে পড়ে, অথচ তা সম্বরণ করার মধ্যে সুপ্ত থাকে লেখার প্রকৃত সৌন্দর্য। আমার কলমের সামান্য জীবনে না লেখার জন্য আফসোস করেছি কম, লেখার জন্য আফসোস করেছি বেশি এবং লজ্জা পেয়েছি অনেক। প্রসঙ্গ থেকে সরে গেলাম, তবে আশা করি আল্লাহর কোনো বান্দার উপকারে আসবে। ফিরে আসি আসল প্রসঙ্গে। 11 তারিখে জোহরের পর হযরতের সঙ্গে রামি করতে রওনা হলাম। হযরত বেশ ক্লান্ত ছিলেন। তাকে বলা হলো, আপনি তাঁবুতে থাকুন, আমরা আপনার পক্ষ হতে রামি করে নেব। আমাদের নিয়ত ছিল ভালো, কিন্তু বুঝ ছিল কম। আসলে অনেক সময় মনে থাকে না, ইনি হযরত হাফিজি হুজুর, ইনি এই যুগের মানুষ, কিন্তু সে যুগের সত্তা। আমরা ইবাদতে শক্তি ব্যয় করি, তিনি ইবাদতে শক্তি সঞ্চয় করেন। মনে থাকে না বলেই হয়তোবা আমরা যখন ভালো কথা বলি তখনও নিজেদের মতো করেই বলি। আল্লাহর শুকর, অন্তত এই অনুভূতিটুকু আমার ছিল, তাই বুঝতে অসুবিধা হয়নি কি প্রতিক্রিয়া হতে পারে, এবং সেটাই হলো। হযরতের চোখে পানি এসে গেল। অন্যরকম এক আবেগের উথাল পাতাল যেন তার ভিতরে শুরু হলো। তবে গলার আওয়াজ ছিল শান্ত ও সংযত। তিনি শুধু জানতে চাইলেন কি ছিল তার গলার আওয়াজে এবং মুখের অভিব্যক্তিতে। এখনও তা ভেবেই অবাক হই। তিনি জানতে চাইলেন, আমি কি খুব বুড়া হয়ে গেছি? আমি কি তোমাদের উপর বোঝা হয়ে গেছি? তারপর কিছুটা তিরস্কারের সাথে বললেন, মাসআলা শেখাও কেন? আমি কি মাসআলা জানি না? তার কথায় আমাদের চোখেও পানি এসে গেল। কেউ কিছু বলার আগে আমি আগে বেড়ে বললাম, না দাদা, আমি তো এই নাতির চেয়ে জোয়ান। আপনি তো আমাদের সঙ্গে যাবেন না, আমরা আপনার সঙ্গে যাব, বরং আপনার পেছনে পেছনে যাব। হযরত খুশি হলেন, আমাকে আলিঙ্গন করলেন এবং কপালে চুমু খেলেন। তাতে আমার যেন কপাল খুলে গেছে। মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সম্ভবত সেই পবিত্র চুম্বনের স্নিগ্ধতাটুকু গ্রহণ করার জন্য আমার কপালে চুমু খেলেন। তারপর বললেন, আপনি তো খুব চালাক মানুষ আছেন। আমরা কি করলাম আর আপনি কি করলেন? মৃদু হেসে বললাম, এতে অবাক হওয়ার কি আছে? আপনারা হলেন মুরিদানের ভূমিকায়, আমি নাতির ভূমিকায়। হযরতকে খুশি করার মতো কথা বলতে পেরেছি বলে মাওলানা মুমিনুল্লাহ সাহেবও অনেক দোয়া দিলেন। এই মানুষটার কথা তেমন করে বলা হলো না। সূর্যের আলোতে চাঁদ ঢাকা পড়ে যায় যে হজের পুরো মৌসুমে তিনি যেন ছিলেন ফুলের বাগানে মধুলোভী মৌমাছি। অনেক শিক্ষণীর আচরণ ও উচ্চারণ তার কাছে থেকেও পেয়েছি। কবির ভাষায়, বেলি চামেলির সুন্দর সুন্দর রক্তজবা, বুলবুলি চায় শুধু গোলাপের সুবাস। আল্লাহ যদি তৌফিক দেন, ইচ্ছে আছে তার এবং আরো কতিপয় নেক বান্দাদের হজের আমল যেমন দেখেছি কাগজ কলমের কাছে আমানত রাখবো। ফিরে আসি আগের প্রসঙ্গে। মানুষের ঢল বা স্রোত যাই বলি, তার মাঝে আমাদের ছোট্ট কাফেলাও সামিল হয়ে গেল। জামরামুখী জনস্রোতের গতি ছিল প্রবল। প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষ আমাদের অনুভূতি অতিক্রম করে এগিয়ে চলছে। অভূতপূর্ব এক জোশ ও জজবা সবার মাঝে। আমরা অবশ্য চলছি ধীর গতিতে, হযরতকে মাঝখানে রেখে। বিপুল চঞ্চলতার মাঝে যেন একখণ্ড অচঞ্চলতার অন্যরকম সৌন্দর্য। যদিও হযরতের হিম্মত ও জজবা ছিল আমাদের জন্য অনুকরণীয়, তবু বয়সের নির্মমতাকে একদম অস্বীকার করা তো আর যায় না। কিছু দূর যাওয়ার পর তিনি ক্লান্ত হয়ে পড়েন। কিছু বললেন না, কিন্তু বোঝা যায় হাঁটতে কষ্ট হচ্ছে। তবু যে হাঁটছেন সেটা তিনি বলতেই সম্ভব হচ্ছে। মক্কায় আসার পর সবার দৃষ্টি আকর্ষণ করে বলছিলাম হযরতের জন্য একটা হুইল চেয়ার সংগ্রহ করার কথা, যাতে তার হারাম শরীফে আসা যাওয়ার কষ্ট কম হয় এবং মিনায় আরাফায়ও আসানি হয়। কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এমনও বলেছিলাম সম্ভব হলে আমি একাই চিন্তা করতাম। এখন আসুন সবাই মিলে ব্যবস্থা করি। মাওলানা আতাউল্লাহ সাহেব আমাকে জোরদার সমর্থন করলেন। তারও খুব বেশি সামর্থ্য ছিল না। জানতাম হযরতের সঙ্গে যারা ইরান সফর করেছেন তাদের সঙ্গতি ছিল, কর্তব্য ছিল, কিন্তু
হুইল চেয়ারের ব্যবস্থা হলো না। তখন আমার খুব আফসোস হলো যে লিবীয় দূতাবাসের দোয়া রাহা খরচ কেন গ্রহণ করিনি। আসলে আমি তো জানতাম না এমন অবস্থা হবে, আর আমাকে তা অসহায়ভাবে দেখতে হবে। কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করে হযরত আরো কিছু দূর হাঁটলেন। তারপর তখন হযরত ছোট সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ এমন এক কাজ করলেন যা মিনার প্রান্তরে পৃথিবীর সকল সন্তানের জন্য গৌরব ইতিহাস হয়ে থাকলেন। জীবনের সুখের ও আনন্দের যত দৃশ্য দেখেছি নিঃসন্দেহে এটি তার মাঝে অন্যতম। এমন ঘটনা আগে ও পরে হয়তো আরো কিছু ঘটেছে, কিন্তু আমার জীবনে দেখা এটাই প্রথম ঘটনা এবং হয়তোবা শেষ ঘটনা। কাউকে কিছু না বলে এবং হযরতকেও কিছু বুঝতে না দিয়ে তিনি বুড়ো বাবাকে, আমাদের প্রিয় হযরতকে কোলে তুলে নিলেন এবং বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে চললেন রামি জামরার দিকে। মনে হলো না যে তার কোনো কষ্ট হচ্ছে, হয়তো আসমান থেকে কোনো শক্তি তার উপর ভর করেছিল, কারণ আসমানেরও তো ভালো লাগে জমিনের উপর, এবং বিশেষ করে মিনার ময়দানে এমন পবিত্র দৃশ্য অবলোকন করে। মিনা ময়দান তো আবেগের আতিশয্যে এমন একটা উপমা লিখেছিলাম, কিন্তু ভেতর থেকে কেউ যেন আমাকে আদবের খেলাপ বলে সতর্ক করলো, তাই তা মুছে ফেললাম। এমন হয় উচ্ছ্বাসের প্রবাহে এমন অনেক সময় আমরা সংযম হারিয়ে ফেলি। শরীয়ত কিন্তু সর্বক্ষেত্রে আমাদেরকে সংযম শিক্ষা দেয়, এমনকি নবী প্রশস্তির ক্ষেত্রেও। আমরা সবাই অবাক বিস্ময় এবং মুগ্ধ দৃষ্টিতে এবং দুর্লভ দৃষ্টিতে দেখছি। হযরত কিছু বলছেন না, কিন্তু তার চোখের পানি ও মুখের উদ্ভাস অনেক কিছুই বলছিল। অশ্রুর প্রতিটি ফোঁটা ভাগ্যবান পুত্রের জন্য যেন একটা করে দোয়া হয়ে ঝরছিল। প্রিয় শ্রোতা, মিনার মাঠের সেই দৃশ্য সেদিনও আমাকে মুগ্ধ করেছিল, এখনো মুগ্ধ করে যখন কল্পনায় দেখি সেই অভূতপূর্ব দৃশ্যটি। তোমার কি খুব আফসোস হচ্ছে নিজের চোখে তা দেখতে পাওনি বলে? কেন আফসোস হবে কেন? তুমি নিজেই তো পারো তোমার বাবার চোখে, মায়ের চোখে এমন অশ্রুজল আনতে, যা দ্বারা লেখা হতে পারে শুধু তোমার নয়, তোমার আগামী প্রজন্মেরও সৌভাগ্যের কাহিনী। যদি পারো, চেষ্টা করো মা বাবার চোখে এরকম অশ্রুজল আনতে এবং তাদের চোখের অন্যরকম অশ্রুজল থেকে বেঁচে থাকতে। আল্লাহ তৌফিক দান করুন তোমাকে, আদমের প্রত্যেক পুত্রকে এবং হাওয়ার প্রতিটি কন্যাকে, আমিন। হযরত কিছুক্ষণ পুত্রের কোলে, কিছুক্ষণ পায়ে হেঁটে, আর আমরা সেই পবিত্র দৃশ্য দেখে দেখে অবশেষে পৌঁছে গেলাম রামজুল জামরার স্থানে। আগের দিন দেখার সুযোগ হয়নি, আজ দূর থেকে দেখতে পেলাম মসজিদে খায়েফ। মিনার দিনগুলোতে আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই অবস্থান করেছেন এবং জামাতে নামাজ পড়িয়েছেন। তাই মিনায় অবস্থানকালে এই মসজিদে জামাতে নামাজ পড়া অতি উত্তম। তবে তাবু যাদের দূরে এবং যাদের পথ হারিয়ে ফেলার আশঙ্কা তাদের জন্য নয়, তারা নিজ নিজ তাবুতে নামাজ পড়লেই ভালো। মনের নিয়তের বরকতের তাবুও নামাজের তাদেরকে আল্লাহ তাআলা এই মসজিদে নামাজ পড়ার এমনকি সেই জামায়াতে শামিল হওয়ার ফজিলত দান করতে পারেন। ভান্ডার তো আল্লাহর, তুমি যদি আকতি ও মিনতি জানাবে, তার দানের ভান্ডারে যত জোশ আসবে, তুমি যত চাইবে তার চেয়ে অনেক বেশি তুমি পাবে। আল্লাহ নবী যে বলেছেন, তুমি চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তোমার রব দিতে দিতে ক্লান্ত হবেন না। এই পবিত্র বাণীর ভাব ও মর্ম কিছুটাও কি আমরা উপলব্ধি করতে পারবো না? তবে অলসতা করা ভালো নয়। যদি সুযোগ এবং সামর্থ্য হয় তাহলে মসজিদে খায়েফের জামাতে শামিল হওয়ার চেষ্টা করাই উত্তম। জনতরঙ্গ গতকালের চেয়ে কম নয়, বরং বেশি। তবু আল্লাহর রহমতে হযরত নির্বিঘ্নে ছোট জামরার রামি সম্পূর্ণ করলেন। মসজিদে খায়েফের দিক থেকে যেটি প্রথম, তাকে বলা হয় ছোট জামরা। প্রতিটি জামরার সামনে পরিচয় ফলকে আরবির পাশাপাশি উর্দু এবং ফার্সিতে লেখা রয়েছে যথাক্রমে ছোট শয়তান, দারমিয়ানা শয়তান এবং বড় শয়তান। বড় জামরার ফার্সি নাম হলো শয়তানে বুজুর্গ। অনেক বাঙালি হাজি অবাক হয়ে জানতে চান, বুজুর্গ হয় কিভাবে? আসলে এটা আমাদের উপমহাদেশীয় বুজুর্গ নয়, ফার্সি ভাষায় বড় যে কোনো কিছুকে বলা হয় বুজুর্গ। যাক, এখন অবশ্য বুজুর্গের ঝামেলা নেই, কারণ পরিচালক ফলকগুলো অপ্রয়োজনীয় মনে করে অনেক আগে সরিয়ে ফেলা হয়েছে। তবে অপ্রয়োজনীয় কথাগুলো কেন যেন কলমে এসে গেল। ছোট জামরা থেকে ফারিক হয়ে একটু সরে এলে খালি জায়গা দেখে হযরত দাঁড়ালেন এবং কিছুক্ষণ দোয়া করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জামরার মাঝে দোয়া করেছেন, সুতরাং এখানে দোয়া করা সুন্নত এবং দোয়া কবুল হওয়ার স্থান। কিন্তু শৃঙ্খলা রক্ষাকারীদের সঙ্গত তাগদার কারণে এখানে বেশিক্ষণ দাঁড়াবার সুযোগ নেই। সৌদি পুলিশ অবশ্য এতই ভালো মানুষ যে ভিড় না থাকলেও, এমনকি অল্প কজন থাকলেও তারা চলতেই থাকে। এই ভালো মানুষটা তাদের সবখানেই দেখা যায় এবং তা যথেষ্ট বিড়ম্বনা সৃষ্টি করে। এরপর হযরত মধ্যবর্তী জামরা রামি সম্পন্ন করলেন এবং কিছুটা সরে এসে এখানেও দোয়া করলেন। এটাও সুন্নাত। আমরা পরম সৌভাগ্য ভেবে সেই দোয়া মোনাজাতে শরীক হলাম। আল্লাহর কাছে তার চাওয়া আমরা শুনতে পাইনি এবং আল্লাহর কাছে থেকে তার পাওয়া দেখতে পাইনি। আমরা শুধু বলেছি, হে আল্লাহ, এই মোনাজাতের মাধ্যমে আমরা তো শুধু সাদৃশ্য গ্রহণ করলাম সেই মোনাজাতের। এখন তুমি আছো, তোমার ভান্ডার আছে, আর আছে আমাদের ভাঙাচোরা ভিক্ষার পাত্র। কবির ভাষায়, যারা তোমার দুয়ারের ভিখারি, হাত পেতেছি তাদেরই মতো। দীনতায় হীনতায় শরমে মরি, দানের অসীমতায় তবু
নই আসা হতো। মোনাজাত শেষ হলো এবং হযরতের মুখমণ্ডলের প্রাপ্তির উদ্ভাসে উদ্ভাসিত মনে হলো। ধীরে ধীরে তিনি তৃতীয় জামরার দিকে অগ্রসর হলেন। এটি বড় জামরা বলে পরিচিত। গতকাল শুধু এই জামরা রানি করা হয়েছে। আল্লাহ তাআলা এটি বড় জামরা বলে পরিচিত। আল্লাহ তাআলা এটাও নির্বিঘ্নে সম্পন্ন হলো। এখানে আর দাঁড়িয়ে মোনাজাত করা নেই। আল্লাহ নবী করেননি, আমরাও করব না। তোমার অন্তরে যদি আকুতি জাগে এখানেও একটা মোনাজাত করার, করো না। কেন করবে না সে প্রশ্নও করো না। হজ তো প্রশ্ন করার নাম নয়, শুধু আত্মসমর্পণ করার নাম। তুমি আশিক, তুমি কৃতার্থ প্রেমিক, তুমি অনুগত বান্দা। তুমি প্রশ্ন করবে না, তুমি শুধু পালন করে যাবে। প্রশ্ন যদি করবে তাহলে তুমি এখানে কেন? এখানে যিনি এসেছিলেন তিনি তো পুত্রের গলায় ছুরি বসিয়েছিলেন কোনো প্রশ্ন না করে।